নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের সকালটা গোবিন্দের সেবা দিয়েই শুরু করলাম। আজকে মঙ্গলবার, গোবিন্দের সাথে সাথে আমি হনুমানজিরও পুজো দেব। তো আমি পুজো দেওয়ার জন্য এখানে জায়গাটা পরিষ্কার করে সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। আমি দুজনের সেবার জন্য প্রসাদের থালাটা সাজিয়ে নিলাম। বজরংবলী অর্থাৎ হনুমানজির জন্য দিয়েছি একটা গোটা ফল এবং তার প্রিয় মিষ্টি লাড্ডু। গোবিন্দকেও দিয়েছি লাড্ডু এবং গোবিন্দ ও বজরংবলীর দুজনই প্রিয় পত্র তুলসীপত্র। তাই দুজনের প্রসাদের থালায় এবং জলে আমি তুলসীপত্র দিয়ে দিলাম। ধূপ দ্বীপ জ্বালিয়ে দেব। আমার ঘরে বজরংবলীর কোনো ছবি বা মূর্তি নেই। আমি আসনেই বজরংবলীকে পুজো দিই। একটা কথা আছে না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তো আমার ঘরে বজরংবলীর মূর্তি না থাকলেও আমি বিশ্বাস করি, আমি যে আসনে ভক্তি ভরে তাকে ডেকে তার জন্য ফল মিষ্টি ও জল অর্পণ করি, সে নিশ্চয়ই আমার প্রসাদ এবং আমার পুজো গ্রহণ করবেন। আমার ঘরে ভগবত এবং শ্রীমদ্ ভগবদ্ গীতা দুটোই আছে। তো আমি তাদেরকেও পুজো দিই। প্রতিদিনই তুলসীপত্র এবং ফুল দিয়ে ভগবত এবং শ্রীমদ্ ভগবদ্ গীতাকে পুজো করি। দেখো, আমার গোপাল এবং বজরংবলী হনুমানজির পুজো দেওয়া হয়ে গেছে এবং হনুমান চালিসাও আমি পাঠ করে নিয়েছি। তো আজ মঙ্গলবার আমার গোপাল এবং হনুমানজির সেবা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং বজরংবলীর জন্য জয় বজরংবলী এবং আমার গোপালের জন্য রাধে রাধে অবশ্যই লিখে যাবে।